আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার নতুন করে হাবস্পটের সিরিজ ভিডিওতে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো কিভাবে আপনারা হাবস্পটে একটি পেজ ক্রিয়েট করবেন, আবার ধরুন যে আপনি কিভাবে একটি কাস্টম মডেল তৈরি করতে পারেন, কিভাবে আপনারা একটি সেকশন তৈরি করবেন, বা একটি HTML CSS দিয়ে যে আপনারা একটি টেমপ্লেট তৈরি করেন সেই জিনিসটি কিভাবে আপনারা হাবস্পটে করতে পারবেন এবং ডাইনামিক ভাবে শো করাতে পারবেন, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে পার্ট বাই পার্ট একটা করে ভিডিও দেখতে থাকবেন। একটার পর একটা আমি সেকশন ওয়াইজ বা পার্ট বাই পার্ট তৈরি করে যাচ্ছি। আপনারা আশা করি স্কিপ করবেন না, প্রত্যেকটা মডিউল চেক করে দেখবেন কোনটাতে কি শেখানো রয়েছে। এছাড়া আপনারা অনেক গুরুত্বপূর্ণ টপিক মিস করতে পারেন। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে এই হাবস্পটে একটি পেজ ক্রিয়েট করতে পারেন। তো সেই কাজটি করার জন্য দেখুন আমি অলরেডি এখানে প্রবেশ করে আছি আমার হাবস্পটের এই অ্যাকাউন্টে। তো আপনারা চাইলে এই জায়গাতে কিভাবে আসবেন সেই কাজটি করার জন্য হাবস্পটে লগ ইন করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশনস রয়েছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, হয়তো এই অপশনস সম্পর্কে আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন যদি কেউ না দেখে থাকেন। এরপর দেখুন কনভারসেশন, মার্কেটিং, সেলস, সার্ভিসেস, এইসব অপশনস রয়েছে। হ্যাঁ, তো এরপরে আপনি কি করবেন, লগ ইন করার পরে এই মার্কেটিং থেকে আপনারা ফাইলস এন্ড টেমপ্লেটে যাবেন, টেমপ্লেট থেকে ডিজাইন টুলস, হ্যাঁ ডিজাইন টুলসে যাবেন। আর যারা ফাইল আপলোড করবেন তারা এই ফাইলস থেকে কিন্তু সেই অপশনসগুলো পেয়ে যাবেন, যে আপনি কি কি ইমেজ ফোল্ডার আপলোড করলেন, ভিডিও আপলোড করলেন, সেগুলো ফাইল থেকে পেয়ে যাবেন। তো আমি আপনাকে দেখাবো আজকে এই টেস্ট পারপাসের ভেতরে একটা পেজ ক্রিয়েট করে। তো ধরুন যে আমি এই পেজটাতে এই ফোল্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখবেন যে কিছু অপশনস রয়েছে। হ্যাঁ, এখান থেকেও কিন্তু আপনি আপনার কাজগুলো করে নিতে পারেন। এখানে অপশনসগুলো আপনারা দেখে নেবেন, যে ফোল্ডারটা তৈরি করবেন, রিনেম করবেন, আবার এই পার্টটা কপি করবেন, ক্লোন করবেন, সবকিছু অপশন রয়েছে। ইচ্ছা করলে ডিলিটও করতে পারেন। হ্যাঁ, তো আমি এইগুলো আর করছি না, আপনারা দেখে নেবেন। এখানে আমি জাস্ট করে দিলাম আপনাদের। এরপরে আপনার এখানে ভিউ অপশনস রয়েছে, যে আপনি কিভাবে ভিউ দেখতে যাচ্ছেন, কলাপস অল ফোল্ডার, ডিসলেক্ট অল, এই টাইপের আর কি। এবং এখানে অপশনস রয়েছে, এডিট ফোল্ডার প্রপার্টিজ, লক ফোল্ডার, আপনি চাইলে লক করে রাখতে পারেন। এই সমস্ত অপশনস রয়েছে, আপনারা একবার দেখে নিলেই বুঝতে পারবেন আসলে। তো আমি দেখুন এখানে ক্লিক দিয়ে এই ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম। তারপরে রাইট বাটন যদি ক্লিক দিই তাহলে দেখুন যে এখানে নিউ ফাইল আছে, ফোল্ডার আছে, হ্যাঁ নিউ থিম আছে, এরকম আছে। তো এই টেস্ট পারপাস হচ্ছে এটা আপনার ফোল্ডার নাম। হ্যাঁ, তো আমি নিউ ফাইল তৈরি করবো এই টেস্ট পারপাস। তো আমি এখানে ক্লিক দিয়ে দেখুন এখানে নিউ ফাইল ইন টেস্ট পারপাসের ভেতরে আমি কি পারপাসে ফাইলটি ওপেন করব বা খুলবো বা পেজটি খুলবো সেটি অপশন রয়েছে। এখানে দেখুন হোয়াট উড ইউ লাইক টু বিল্ড টুডে, তো আপনি কি তৈরি করতে চাচ্ছেন আজকে, হ্যাঁ এই সম্পর্কে আর কি বলা হয়েছে। তো আপনি যদি এই ড্রপ ডাউনে ক্লিক দেন তাহলে দেখুন যে HTML প্লাস HBL, হ্যাঁ এখানে দেখবেন যে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, ড্র্যাগ এন্ড ড্রপ মডিউল, CSS প্লাস HUBL, জাভাস্ক্রিপ্ট, মার্কডাউন, এখানে এই অপশনস গুলো রয়েছে। তো এর ভিতর থেকে আমরা যেহেতু একটা পেজ ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আমরা এখানে কি তৈরি করব, আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ সিলেক্ট করব। হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমাকে ফাইল নেমটা দিতে বলছে, আর আপনি এখান থেকে টেমপ্লেটের টাইপটা সিলেক্ট করে দিতে পারেন, ইমেল, পেজ, তারপরে সিস্টেম, এই সব এখানে অপশনস রয়েছে। তো আমি এখান থেকে ব্লগ অপশন রয়েছে, এখান থেকে আমি পেজ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখে দিলাম যে টেস্ট পেজ, দিয়ে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক দিলাম। তো দেখুন আমার এরকম একটি অপশনস আসবে পেজটি ক্রিয়েট করার পরে। এই যে আমার টেস্ট পারপাসের ভেতরে দেখুন টেস্ট পেজ নামের একটি কিন্তু ফাইল ক্রিয়েট করা হয়ে গিয়েছে।
তো এরপরে আপনি কি করতে পারেন, এরপরে তো আপনার দেখা যাচ্ছে যে এক্সটার্নাল সিএসএস অ্যাড করতে পারেন, জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারেন। তো সেই কাজগুলো কিভাবে করবেন, তাই না? তো ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি আজকে এই ভিডিওটি এখানে স্টপ করে দেব। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সটার্নাল সিএসএস জেএস অ্যাড করতে পারেন এবং এখানে এই পেজের ভিতরে কিভাবে কন্টেন্ট সেট করবেন। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।